বৈদেহী মুখার্জির আসল মুখোশ খুলে দিল জ্যাস সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী চন্দ্রবদনকে বলে দেয়, তুমি যার সাথেই কথা বলছো না কেন সেই এই পরিবারের ক্ষতি চায়, আর কিচ্ছু সে হতে দেবে না। আমার কথাটা ভালো করে মিলিয়ে নিও। চন্দ্রবদন বলে, তুই কি ভেবেছিস রে কৌশিকী? সবসময় আমরা তোর কথায় উঠবো আর বসবো? সেটা এবারে হবে না, সেটা হতে আমি দেব না। এই কথাটা ভালো করে মিলিয়ে নিস। এরপরেই চন্দ্রবদন ঘরে চলে যায়। দেবুদা বলে, তুমি হয়তো একটা কথা জানো না কৌশিকী, তোমাকে জানিয়ে দিই, স্বয়ম্ভু মুখার্জি এই বাড়ি ত্যাগ করেছে। ও চলে গেছে অন্য কোথাও, এখানে আরও থাকবে না। এরপরই কৌশিকী বলে, শুধুমাত্র তোমরাই ওকে এই বাড়ি থেকে চলে যেতে জোর করেছো, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কেন, কি লাভ আছে বলো তো? কেন তোমরা এত বাড়াবাড়ি করছো? এরপরে দেবুদা বলে, আমি কোনো বাড়াবাড়ি করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। অন্যদিকে রাজনাথ মুখার্জি চলে এসেছে আর বলে, কৌশিকী, স্বয়ম্ভু যতক্ষণ না নিজেকে প্রমাণ করতে পারছে ও আমার ছেলে, ততদিন পর্যন্ত ও বাইরেই থাকুক। আমারও সেটাই মনে হয়। ও প্রমাণ করতে পারলে তবেই এই বাড়িতে আসবে। কৌশিকী বলে, ভুল করলে কাকুমণি, বড় ভুল করলে। এরপরে কিন্তু শোধরানোর আর কোনো সময় তুমি পাবে না। স্বয়ম্ভু তোমারই ছেলে, তুমি তোমার নিজের ছেলেকে চিনতে এত বড় ভুল করলে? বৈদেহী মুখার্জি বলে, দেখাই যাক না স্বয়ম্ভু আদেও রাজনাথের ছেলে কিনা। আমরাও তো চাইছি সেই সত্যিটা জানতে। যতক্ষণ না সেই সত্যি জানতে পারছি, আমাদের মনের ভেতরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে, আরও একটা ব্যাপার জানিস কৌশিকী, উর্মিলা মুখার্জির এই হত্যাকাণ্ড নিয়ে কোর্টে আবেদন করেছে আমার যতদূর মনে হয় দিব্যা সেন। কথাটা শোনার পর কৌশিকী চমকে যায় আর বলে, কি বলছো কাকুমণি? কাকুমণি তখন বলে, হ্যাঁ, দিব্যা সেনই এই সমস্ত করাচ্ছে। রাজনাথ মুখার্জি এটাও বলে, আমিও জানতে চাই উর্মিলাকে কে মেরেছিল আর কেনই বা মেরেছিল। স্বয়ম্ভু আমার ছেলে কিনা, আমার সব উত্তরগুলো চাই। এর মধ্যেই জগদ্ধাত্রী সাধুদার সাথে কথা বলতে থাকে আর বলে, আমি দৃঢ়ভাবে বলছি সাধুদা, এইসবের পিছনে কেউ একজন আছে যে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিতে চাইছে, কিন্তু আমি তাকে কোনোভাবেই ক্ষমা করব না। সে যেই প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলো একদিন ঠিক সবার সামনে বেরিয়ে আসবে উত্তর হয়ে। তারপরেই সাধুদা বলে, কিন্তু এতদিনকার কেস আমি বুঝতে পারছি না কি করে তুমি সলভ করবে। জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু আমার স্বামী, ওর জন্য আমাকে যতদূর যেতে হয় আমি ততদূরই যাব। সত্যিটা আমি বার করে তবেই ছাড়ব কে কে এইসবের পিছনে রয়েছে। তবে আমার মনে হয় আগে আমাদের হসপিটালের রেজিস্টারটা চেক করা উচিত। সেদিনকার কতজন মহিলার ডেলিভারি হয়েছিল। এরপর সেটা চেক করতে থাকে আর বলে, এই শুভ্রা সরকার আর এখানে রয়েছে এই বন্যা গাঙ্গুলি, এরাই রয়েছে, আরও 6জন রয়েছে। সাধুদা, আমি এক এক করে সবার কাছে যাব, গিয়ে শুনবো সেদিন ঠিক কী হয়েছিল। সাধুদা বলে, কিন্তু জ্যাস, তুমি অ্যাড্রেস পাবে কোথায়? তখনই জগদ্ধাত্রী বলে, এই তো হসপিটালের রেজিস্টারেই রয়েছে, আমাকে এখান থেকেই খুঁজে খুঁজে সব যেতে হবে। সাধুদা বলে, কেউ একজন আছে যে সব কিছুর পেছনে কলকাঠি নাড়ছে। তখনই চিরঞ্জিত বলে, স্যার বলছি ডিএনএ টেস্ট করলে হয় না? তখনই সাধুদা বলে, ডিএনএ টেস্ট করবার আগেই ওই শয়তানটা কিছু একটা করে ফেলবে, হতে পারে স্বয়ম্ভুকে শেষও করে দেবে। জগদ্ধাত্রী বলে, না স্যার, না, এটা হতে পারে না। আমি থাকতে এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। স্বয়ম্ভুর পরিচয় আমি সামনে আনবো। আমার সন্তান জন্মানোর আগেই পিতৃহারা হতে পারে না। তার বাবার ভালোবাসা সে পাবে, সে বাবার হাত ধরে বড় হবে। আমি কিছুতেই তার আগে স্বয়ম্ভুর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এর মধ্যেই ফোন করেছে স্বয়ম্ভু আর বলে, কি ব্যাপার, কোথায় রয়েছো বলো তো তুমি? তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য রান্না করেছি, আমি তোমাকে খাইয়ে দেব। তোমাদেরকে না খাইয়ে দিলে আমি খাবোই না। জগদ্ধাত্রী বলে, তোমাদেরকে মানে? তখনই স্বয়ম্ভু বলে, কেন, তুমি আর আমার বাচ্চা, তোমরা দুজনেই তো খাবে তাই না? এসো এসো, আর বেশি লেট করো না, ঝটপট চলে এসো। তোমার জন্য আমি অপেক্ষা করছি। তোমাকে এখন ঠিকঠাক সময়ে খাবার দিতে হবে। তোমার ডায়েটটা ঠিকঠাকভাবে হলে তবেই বাচ্চাটা ভালোভাবে এই পৃথিবীতে আসবে, তাই না বলো? জগদ্ধাত্রী বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো কাজে আছি, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। স্বয়ম্ভু বলে, টাইম নেই কিন্তু, তাড়াতাড়ি চলে এসো। এরপর ফোনটা রেখে দেয়। তখনই সাধুদা বলে, কি ব্যাপার জ্যাস, তুমি কোথায় যাবে এখন? জ্যাস তখন বলে,
আমাকে তো যেতে হবে স্বয়ম্ভুর কাছেই। স্বামী যেখানে থাকবে স্ত্রী তো সেখানেই থাকবে, তাই না সাধুদা? স্বয়ম্ভু পানিহাটির ওই 10/10 ঘরে রয়েছে, আর আমিও সেখানেই যাব। যেখানে আমার স্বামী থাকবে আমি সেখানেই থাকবো। এর মধ্যেই সাধুদার কাছে একটা ফোন এসেছে। ফোনটা শুনেই ভয় পেয়ে গেছে আর বলে, হোয়াট, এটা কি করে সম্ভব? এস, আসছি, আমরা এক্ষুনি আসছি। জগদ্ধাত্রী বলে, কি হয়েছে সাধুদা, আপনি এত ভয় পেয়ে গেলেন কেন? জগদ্ধাত্রীকে সাধুদা বলে, কারণ আবার একটা মার্ডার হয়েছে। আর এটা শোনার পরেই চমকে গেছে জগদ্ধাত্রী আর বলে, কি বলছেন সাধুদা? আর অন্যদিকে উত্তীয় মুখার্জিকে ফোন করছে একজন আর বলে, জ্যাজ চ্যানেলের টিম শুনলাম এনাকে দেখতে আসছে। উত্তীয় বলে, আসুক আসুক, আমিও চাই জ্যাজ সান্যালি এই কেসটার তদন্ত করুক। আসলে এই বন্যা গাঙ্গুলিকে কোনোভাবে উত্তীয়ই সরিয়ে দিয়েছে তার রাস্তা থেকে। আর সাধুদা তখন বলে, তুমি যাদের কাছে যাবে ভেবেছিলে, উর্মিলা মুখার্জির ব্যাপারে খবর নেবে ভেবেছিলে, সেই তাদের মধ্যেই একজন বন্যা গাঙ্গুলি। তাকে কারা যেন মেরে রেখে চলে গেছে। জগদ্ধাত্রী বলে, কি বলছেন সাধুদা, চলুন এক্ষুনি। এরপর সবাই মিলে চলে আসে। ভালো করে বডিটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে, আর জ্যাস এটুকুই বুঝতে পারে আপাতত যে ওনাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে, আর অন্য কিছু বোঝা যাচ্ছে না। সাধুদা বলেন, তার আগেই একটা প্রমাণ নিশ্চিহ্ন হয়ে গেল। আর তার মধ্যে জগদ্ধাত্রী বলে, আমাকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে কে এই অপরাধটা করছে। আর তার মধ্যে জগদ্ধাত্রী বলে, সাধুদা আমি এখনই আসছি, আমাকে এক্ষুনি যেতে হবে, আমার হাতে সময় বড্ড বেশি কম রয়েছে। আর অন্যদিকে দেখা যায় বৈদেহী মুখার্জি বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? জগদ্ধাত্রী তখন বলে, আমি এসেছিলাম আমার জিনিসপত্রগুলো নিতে, কারণ আমার জিনিসপত্রগুলো আমাকে নিয়ে যেতে হবে। তখনই বৈদেহী মুখার্জি বলে, জিনিসপত্র তো তুমি নেবে, তোমার ঘরে তালা পড়ে গেছে, দেখেছো তো? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ দেখতেই পেলাম যে আমার ঘরে তালা পড়ে গেছে, কিন্তু আমার জিনিসপত্রগুলো নিয়েই আমি চলে যেতাম। তার মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, তোমার জিনিসপত্রগুলো ক্যাবে তুলে দেওয়া হয়েছে। চন্দ্রবদন বলে, দাও মারতে এসেছিলে, দাও মারতে তো পারলে না, তাই না? এরপর জগদ্ধাত্রী বলে, মুখ সামলে কথা বলবেন খুড়শ্বশুরমশাই, স্বয়ম্ভু এই বাড়িরই ছেলে, আর যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব, দেখি আমাকে কে আটকাতে পারে। তার মধ্যে বৈদেহী মুখার্জি বলে, স্বয়ম্ভু যেখানে আছে আশা করব তুমিও সেখানেই যাবে, অনেক দিন পর বাড়ি থেকে পাপ পেতেই হবে। এরপর জগদ্ধাত্রী বলে, মুখ সামলে কথা বলুন, আসল মুখোশটা তাহলে খুলেই গেল। আপনারা সবাই রয়েছেন এই ষড়যন্ত্রের পিছনে, এক এক করে সবাইকে ধরবো, আর তারপরে এই জ্যাজ সান্যাল বুঝিয়ে দেবে জ্যাজ সান্যাল কি জিনিস। ধরে নিলাম স্বয়ম্ভু মুখার্জি এই বাড়ির ছেলেই নয়, তাহলে সম্পর্কেও আপনারা আমার কেউ হন না। আর তারপর এবার দেখুন এই জ্যাজ সান্যাল কি করতে পারে। বৈদেহী মুখার্জিকে ভয় দেখিয়ে যায় জ্যাজ সান্যাল।